বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল, অনেক অনেক শুভেচ্ছা। তো আজ পুরো বাড়ি ফাঁকা। বাবার সাথে মেয়েরা গেল তার পিসির বাড়ি, মানে আমার বোনের বাড়ি গেছে ওরা। কালকে আসবে। আজকে পুরো বাড়ি ফাঁকা। মনটা বেশ কাল থেকে উদাস হয়ে আছে। আমি কি বলবো বুঝতে পারছি না। আজ মা 5 মাস হয়ে গেলো আমাদের মধ্যে নেই। মানে একাকিত্ব বোধ করছি কাল থেকে খুবই। কারণ যে মানুষটা সঙ্গে মজা করে কাটিয়ে দিতাম, রাগাতাম, মজা করতাম, মায়ের চেঁচানি শুনতাম, সেই জিনিসগুলো আর শোনাই যায় না। কখনো কখনো ভিডিও আপলোড করি যে জিনিসগুলো আমি করতাম, ওইগুলো দেখি আর ভাবি যে এই দিনগুলো আর কখনো আসবে না। তো খুব খারাপ লাগছে যে মাকে আর পাবো না। যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। তো আমি মাকে মাঝে মধ্যে বলতাম, মা তুই যখন মারা যাবি আমি যদি বেঁচে থাকি তখন চুল দাড়ি যদি কেটে দিই, কারোর ঘরে যদি খাই, তো কিছু করবি? বলছি, তোকে কী করবো রে? পেটে ছেড়ে চুল দাড়ি রাখার ইচ্ছা হলে রাখবি, না রাখলেও কোনো অসুবিধা নাই। তোর যেটা ভালো লাগে সেটা করবি, কোনো নাই, কোনো বাধা নেই তোর জন্য। কিন্তু আমি চুল দাড়ি রেখে দিচ্ছি। দেখো, চেষ্টা করছি যে একটা বছর রাখার, জানি না কি করব, কতটা পারবো। সামনে জন্মাষ্টমী আসছে। অনেকেই জানো আমি 20 বছর ধরে জন্মাষ্টমী ব্রত পালন করছি, নির্জলা উপোস। তো প্রত্যেক বছর বার করতে হয়। জন্মাষ্টমী আগের দিনে বার হয়, যেমন 15ই আগস্ট বার হবে। তো পুরোহিত মশাইকে বলেছি যেহেতু আমাকে পালনটা ধরে রাখতে হবে সামনে বছরের জন্য, কারণ আমি যদি এবছর পুরো কিছু খেয়ে নিই তো আমি আজ এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবো না। যে প্রভুর কাছে একটা দিনের জন্য 1 বছর ভিক্ষা চাই, সেটা আর কখনো হয়ে উঠবে না। তো সেই কারণে এই ব্রতটা পালন করছি। কোনো কিছু ঠাকুরের দর্শন করতে পাবো না, হয়তো অনেক দূর থেকে করতে পাবো, ঠাকুরের সেবা করতে পাবো না, ঠাকুরের শান্তির জল বা চান জল যাই বলি না কেন করতে পাবো না, নিতে পাবো না। সব কিছু থেকে আমি বাধাই রইলাম। কিন্তু এই দাড়ি যদি আমি আমাদের পুরোহিতকে বললাম, যদি লোক না কুটে কি বার তো করবো, নিরামিষ খাবো, কিন্তু নখ না কুটে বা দাড়ি না কেটে কি হবে? যদি কোনো পুরোহিত মশাই থাকো তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে যে মা 5 মাস মারা গেছে, এখনো অবধি আমাদের ছুত চলছে, যেটা 1 বছর ছুত থাকে, বছর কি সাধু দিইনি আর কি। তারপরে তো আমি জন্মাষ্টমীর ব্রত পালন করি, প্রায় 20 বছর ধরে করছি। এবছর 20 বছর পূর্ণ হবে। 20 বছর হয়ে গেছে গত বছর, এবছর 21 বছরে পা দিচ্ছি। তো যেহেতু বার করতাম, নখ কেটে বার করতাম, যেটা করে আর কি সাধারণত। তো এবছর কি নখ না কেটে, দাড়ি না কেটে কি আমি বার পালন করতে পারবো? এটা যদি কোনো পুরোহিত মশাই আমাকে জানান তো খুবই ভালো হবে। কারণ আমি জানতে চাই যে কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে বেঠিক হবে। কারণ এতটা আমি বলতে পারবো না। তো প্রভুর সেবা করি, প্রভুকে ভালোবাসি, প্রভুকে হৃদয়ে রেখেছি, আর তার মতো করে চলার চেষ্টা করি। তবে এই বছরটা আমার কাছে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে যে কি করব না করব। তো প্লিজ কোনো পুরোহিত থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, এটুকু অনুরোধ। দ্বিতীয় কথা হচ্ছে, শুধু জন্মাষ্টমী না, রাধাষ্টমী করি, সব কিছু নেই। তো বাইরে সব মেয়েরা চলে গেছে সব বোনের বাড়ি, ঘরে শুধু আমি আমার বউ আছি। তো আজকে বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। অনেক দিন ধরে ভাবছিলাম খিচুড়ি করো বলছিলাম আর কি। তো খিচুড়ি করছিল না, যেহেতু বাবা খেতে ভালোবাসে না, তো আজকে খিচুড়ি করছে। তো চলো আজকে ভিডিওর সঙ্গে থেকো, পাশে থেকো। এখন তো রয়েছি মাঠে, যেহেতু আজকে সারাদিন আমাকে মাঠেই থাকতে হবে, কারণ বাবা নেই। আমি অনেক ভিডিওতে বলেছিলাম বাবা যখন থাকে না তখন আমাকে মাঠে সারাদিনই থাকতে হয়। আজকে খেতে যাব, তারপর ডিউটি যাব, আবার আসবো, আবার সেই বিকেল 5টা অবধি মাঠেই থাকবো। তো অবশ্যই আমাদের ভিডিওটি সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর মাকে একটাই অনুরোধ, মা একটুকু কৃপা কর, যে আঁচলে বেঁধে রেখেছিলি সেই আঁচলটা অন্তত সরিয়ে দিস না। বুঝতে পারছি এখন যে কি হয়েছি, জেনুইন কথা বলছি, অনেক কষ্ট হচ্ছে কাল থেকে।
সেই রাতটা, আজকে 13 তারিখ, অতক্ষণ ছিলাম 5 মাস আগে আমি মগরাতে। যাই হোক, সবাই পাশে থেকে একটুকু ভালোবাসা দিও, ছোট্ট ভাইটিকে আগলে রেখো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের মাটির ভিউটা আমি দেখাই। মাটির ভিউ অসাধারণ লাগছে, পুরো সবুজে ভরে গেছে। বৃষ্টি তো মাঝখানে 3-4 দিন হয়নি, আর 3-4 দিন যে রোদ দিয়েছিল জমির জল সব টেনে নিয়েছে। আবার আমাদেরকে কাল থেকে পরশু থেকে পাম্প চালাতে হচ্ছে, বললে বিশ্বাস করবে না, পরশু থেকে পাম্প চালাতে হচ্ছে। কালকে চালিয়েছে, পরশু 2 ঘন্টা চালিয়েছে, কালকে কিছুক্ষণ চালিয়েছিল। তো যাই হোক, এ হচ্ছে ভিউ। আর আমাদের সবজি বাড়ির সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে সবজি বাড়ি, এত ঝোপ হয়ে গেছে যে কল্পনা বাইরে। যে সমস্ত গাছ আমরা লাগিয়েছিলাম সব নষ্ট হয়ে গেছে জলের জন্য। 2 মাস ধরে যে কন্টিনিউ জল হয়েছে, সব সবজি নষ্ট হয়ে গেছে গাছগুলো। আর এই নিম গাছটার তলায় আমি বসি, আমি আগের ভিডিওতে গতকালে ভিডিও দেখেছি, এই নিম গাছটার তলায় বসেছিলাম। আর এই ভিউটা কিন্তু এই যে, আর এই হচ্ছে আমাদের পাড়া আর কি, এই যে পাড়াটা, এইটা যে ঘরটা দেখতে পাচ্ছ তার সামনের দিকে আমাদের ঘর। তবে হ্যাঁ, এই দলার না, মাটির ঘর, ছোট্ট ঘর, কোনো রকম সবাইকে নিয়ে আছি। দেখি খিচুড়ি কেমন হয়েছে। খিচুড়ি কই দেখা যাচ্ছে কই? কেমন লাগছে খেতে? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। খাওয়া খাও না, খাও। বাড়ি মাসে খাই দেবো। ছাতু দিয়েছে, ছাতু দিয়েছে, ছাতু। কি ছাতু? এটা খেতে খেতে ঘেমে গেছি কেন? শরীর হিট হয়ে গেছে। ওটা গাড়া ঘেমে গেছে না। তোমাকে দেখাবে নাকি খিচুড়ি খাচ্ছি? তোমার নাকটা এনে তুলে একটু নাকটা দেখি। তোমার নাক নাই, নাক টানছি কেন করে? না না, আমার কিছু নাই। এই ভিডিওটা তোমার বাবা যদি দেখে যে ভাত তো ঘেমে যাচ্ছে কেন, ডাক্তার দেখাও। তোমার মাকে ফোন করে বলো যে মা আমি প্রচুর ঘেমে যাচ্ছি, বলবো? হ্যাঁ হ্যাঁ, আমি অন্যদিন এত খেতে খেতে ঘামি না, আজকে না তো ঘেমে গেছি কেন? বললাম না। কই দেখি কেমন ঘেমেছি আমি। এই দেখো, আমি দেখতে পাচ্ছি নাকি? মিনি সকাল থেকে আর ভিডিও করা হয়নি, তো খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাবো মুচিপাড়া বাজার, একটু বাজার করতে বলতে বইয়ের একটু কী ফ্ল্যাগ, ওইটা বুড়ো ফ্ল্যাগ না কি বলে, তো বুড়ো ফ্ল্যাগ করবে, আর তার জন্য নিয়ে যেতে হবে আর কি। আর মাংস ফাংস যদি আনি তো আনবো একটু। তো চলো, পাশে থেকো।